নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছিলাম পালক পনির। তো তার সাথে আমি বানিয়েছিলাম বাটার পরোটা। তো প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে ওটাকে আমি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা টমেটোটাকে কেটে রেখে আমি পালংটাকে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি। একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে কাজু আর চিনাবাদাম, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু পনির মশলা দিয়ে আবার একটু পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু টক দই দিয়ে শেষবারের মতন ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে সব পেস্টগুলো একসাথে রেখে তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে পনিরটাকে একটু গরম জলে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু তেল গরম করে ঘি দিয়ে এই গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে কিছুটা হয়ে যাওয়ার পরে এই মশলাগুলো আমি ঢেলে দিলাম, যে পেস্ট করেছি আমি যা যা। তো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি পনিরগুলো, তার মধ্যে স্লাইস করে কেটে ঝোলের মধ্যে ঢেলে পনিরগুলোকে ভালো করে একটু রান্না করে নিয়েছি। তো তারপরে কিছুক্ষণ পরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এবার আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। তো আমি এটাকে লাচ্ছা পরোটার মতন চেষ্টা করেছি, কিন্তু একদমই হয়নি। তো আমি ভালো করে পরোটাটাকে বেলে নিয়েছি, তারপর তাওয়াতে দিয়ে আমি ভালো করে বাটার দিয়ে পরোটাটাকে পুরো ভেজে নিয়েছি। তারপরে ভালো করে পরোটাটাকে কড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি পরিবেশন করে নেব পালক পনির আর গোল গোল করে রাখা পেঁয়াজ আর বাটার পরোটা। তো দেখতে খাবারটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো এখন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।